qualifier number 1. RCB 13 ম্যাচে 12 বার ব্যাটিং করতে নেমে 151 রান, স্ট্রাইক রেট 107। এবার আইপিএল এর শেষ ম্যাচ খেলার আগে এমনই ছিল ঋষভ পান্তের পরিসংখ্যান। লক্ষণী সুপার জায়ান্টের ভারতীয় উইকেট কিপার সবকিছু যেন তুলে রেখেছিলেন শেষ ম্যাচের জন্য। লক্ষণের আজ মৌসুমে নিজেদের শেষ ম্যাচে ফর্ম হারিয়ে নিজেকে খুঁজে বেড়ানো পান্থ 61 বলে করেছেন অপরাজিত 118 রান। পান্থের 8 ছক্কায় সাজানো ইনিংসে ভর করে লক্ষণে 3 উইকেটে 227 রান করে। এই রানও যথেষ্ট হয়নি লক্ষণীর। জিতেশ শর্মার অবিশ্বাস্য এক ইনিংসের কাছে হেরে গেছে পান্থরা। 33 বলে 85 রান করে অপরাজিত ছিলেন জিতেশ। আর প্রথম পর্বের শেষ ম্যাচে জয় পেয়ে প্রথম কোয়ালিফাই খেলার সুযোগ পেয়ে গেছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, যেখানে তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। ম্যাচটি হবে বৃহস্পতিবার। অন্যদিকে প্লে-অফের আগেই বিদায় নেওয়া লক্ষণী এবার আইপিএল শেষ করলো সপ্তম হয়ে। 14 ম্যাচে দলটির পয়েন্ট 12। প্রথম পর্বে দ্বিতীয় হওয়া বেঙ্গালুরু 19। এই রান বেঙ্গালুরুর ইতিহাসে এর আগে কখনো তোলেনি। বিরাট কোহলি নিজেদের ইতিহাসে এর আগে 200 রানের বেশি তাড়া করেছে মোটে 2 বার, তবে 128 রান কখনো তাড়া করতে পারেনি। গুজরাটকে 3 ঠেলে শীর্ষ 2 নিশ্চিত করতে চাইলে বেঙ্গালুরুকে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করতে হতো। এই সম্ভাবনাকে সামনে রেখে ব্যাট করতে নামে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। শুরু থেকেই আগ্রাসী রূপ নেয় তারা। ফিল সল্ট, বিরাট কোহলি, রাজত পথিতা দ্রুত রান তোলে দলের ভিত গড়ে দেন। তবে ম্যাচের আসল নায়ক ছিলেন অধিনায়ক জিতেশ শর্মা। মাত্র 33 বলে 85 রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার ইনিংসে ছিল 8টি 4 ও 6টি ছক্কা। মায়াস্কো 35 বলে 41 রান করে তাকে সঙ্গ দেন। শেষমেশ 18.4 ওভারে 4 উইকেট হারিয়ে বেঙ্গালুরুকে 230 রান তুলে 6 উইকেটে দারুণ জয় পায়। এই জয়ে বেঙ্গালুরু আইপিএল 2025-এর লিগ পর্বে দারুণভাবে শেষ করলো। তারা চলে গেল কোয়ালিফাইয়ে, যেখানে জিতলে সরাসরি ফাইনালে, হারলেও সুযোগ থাকবে দলের। অন্যদিকে পান্তের অসাধারণ ইনিংসের পরও দলের বোলিং ব্যর্থতার কারণে জেতা হয়নি লক্ষণের। পয়েন্ট তালিকার সপ্তম দল হয়ে তারা আইপিএল থেকে বিদায় নিল আজ। বাংলা নিউজ লাইভ, রিফাত সরকার।